আর বেটাকে ভালোবাসাবাসি হয় না, বেশি ভালোবাসে টাকাকে। বেটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, চাই 10 লাখ 5 লাখ, যতক্ষণ অবধি টাকার হিসাব না হয় ততক্ষণ অবধি বডি উঠানো যাবে না। বডি পোস্টমর্টম হবে, পরে পচে যাক, আগে টাকা চাই, হয় না? আগে টাকা, বডি বিক্রি করে দিলাম। এখন বর্তমানে সবচাইতে বেশি ভালোবাসা টাকা, বেটা সবকিছু বাদ দিয়ে ভালোবাসা হয় আই লাভ ইউ মোবাইল। অরিজিনাল কথা বলছি, বাস্তবিক। বেটা পরে হয়ে হয়ে করে কাঁদছে, কাদুকে টেনশন নাই, মোবাইল দেখতে দেখতে যদি ছুটে পড়ে গেছে, স্ক্রিনে যদি দাগ পড়ে গেল, ইস, দিল কচকে উঠে গেল। অবস্থা ডেঞ্জার আজ বর্তমানের সিচুয়েশন। তাড়াতাড়ি চলো মোবাইলের দোকানে, স্ক্রিন পাল্টাতে হবে। ব্যাটার ফেটে সেলাইটা পরে হবে, টক্সাইড পরে, আগে মোবাইলের সেলাই চাই। বর্তমান আজ বেটাকে ভালোবাসা হয় না, টাকাকে ভালোবাসা হয় না। ছেলে কি, মেয়ে কি, বাপ কি, বোন কি, ভাই কি, আমি কি, আপনি কি, প্রত্যেকের ক্ষেত্রে ভালোবাসার একটাই জিনিস, মোবাইল। যখন ঘুম আসছে, ঘুমতে ঘুমতে দেখতে 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 ঘুমিয়ে পড়ছে, আবার ফের আবার ঘুমিয়ে চলে যাচ্ছে, আবার দেখছে, দেখতে দেখতে কোন দিকে পড়লো, ঘুমায় গেল। আর ঘুম থেকে উঠেই চোখটা ভালোভাবে ভাঙেইনি, একটু টের পেয়ে গেছে। আর যেমনি মাছ ধরার জন্য হতলাচ্ছে, কোথায় মোবাইলটা রে, চোখ এমনি টিমকাচ্ছে আর দেখছে কোথায় মোবাইলটা। ভুল বললাম না ঠিক? বাস্তবিক। বিবি একদিকে মরে পড়ছে বেমারিতে, বেটা হুঁয়ে হুঁয়ে করে খাচ্ছে, দরকার নাই মোবাইল। স্বামী ওদিকে পড়ে আছে হাঁটুতে, কই রে রমজানের মা, রমজানের মা, রমজানের মা, রমজানের মা। এদিকে কানে বহিরা হওয়ার মেশিন লাগিয়ে শুনছে, হয় না? বর্তমান বেরাদার মোবাইল বলছে আমি সবই খেলাম, ঘড়ি খেলাম, ডিশ খেলাম, চ্যানেল খেলাম, টিভি খেলাম, সিনেমা খেলাম, পর্দা খেলাম, কোরআন খেলাম, হাদিস খেলাম, গল্প খেলাম, মানুষের ঘুম খেলাম, খাওয়া খেয়েছি, সময় খেয়েছি, মানুষের চেন খেয়েছি, মানুষের বিশ্রাম খেয়ে নিয়েছি, মানুষের বাড়িতে অশান্তি দিয়ে দিয়েছি, সব কিছু খেয়েছি, এবার জীবনটা খালি বাকি আছে। চরিত্র, আচার আচরণ সবই খেয়ে নিয়েছি, কিচ্ছু বাদ নাই। হায়া পাটা পর্দা যা ছিল সবই খেয়ে নিয়েছি, খালি জীবনটা বাকি আছে। আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মুখ চোখ দেখতে খুব ভালো, চোখগুলা 1.5 ফিট ঢুকা, চোখের নিচের পাতাটা হয়ে গেছে কালো, ঘুম নাই, মোবাইল। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। সবারই ক্ষেত্রে একই অবস্থা গো। আহারে, ভাবতে অবাক লাগে, কোরআন মজিদ বাড়িতে কুড়া ভুকরা পড়া, মোবাইলের উপরে স্ক্রিনের উপরে স্ক্রিন। আচ্ছা বলুন তো, ধরেন বুঝার জন্য বলছি, এটা কোরআন মজিদ, ঠিক আছে? একটা বাজারওয়া কাপড় কিনলেন, 100 টাকা হোক মিটার বা 50 টাকায় মিটার হোক, কিনলেন, কিনে টেলারের কাছে গেলেন, দর্জিকে বলছেন এটাকে একটা কোরআন মজিদের কভার বানিয়ে দেন। কভার, কোরআন মজিদের কভারটার নাম কি হয়? জুজদান। জুজদান বানিয়ে দেন। কোরআন মজিদ ভরে আছে। এবার আজকের এই জীবনী শেষ করে, ধরেন কোরআন মজিদ রাখা আছে, কোরআন মজিদের কভারটা মেন রাস্তায় পড়া আছে, কাউরি নজর পড়েনি, কভার পড়া আছে। মুসলমান কিন্তু জানে যে এইরকমই কোরআনের কভার হয়, যার নাম জুজদান। এটা কিন্তু জুজদান জানে সব, পড়া আছে, কাউরি নজর পড়েনি। ধরেন জালসা শেষ হলো রাত 2টায়, জালসা শেষ করে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, ভক করে যদি কাউরি নজর পড়ে যায়, কেউ পায়ে লাগাবে? হ্যাঁ না বলবেন? জুজদানটাকে কেউ পায়ে লাগাবে না। কেন লাগাবে না? সবাই জানবে যে এটা কোরআন মজিদের কভার, জুজদান, এই জন্য কেউ পায়ে লাগাবে না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, একটা বাজারওয়া কাপড়
50 টাকা মিটার কিনে এনে কভার মসজিদ, কোরআন মসজিদের কভার হয়ে জুজদান হয়ে যদি ওর ভ্যালিডিটি এত বেড়ে যায়, কেউ পায়ে লাগাতে রাজি নয়, তাহলে তুমি যদি কোরআন মসজিদকে দিলে ঢুকিয়ে তোমার শরীরকে কোরআনের কভার বানিয়ে দাও, তাহলে কি জাহান্নামের আগুন আপনার শরীরে লাগবে? লাগতে পারে না। একটা কাপড় কোরআনের কভার হয়ে যদি কাপড়টার মর্যাদা এত হয়ে যায় কেউ পায়ে লাগাতে চায় না, সেই কোরআনকে যদি আমি দিলের মধ্যে বসিয়ে নি, তাহলে আমার শরীরেও আমারে 500 তলা বিল্ডিং করে দাও, আল্লাহ করে দিবে। আমি যদি চাই মাবুদ আমার সমস্ত দুনিয়াবি ভান্ডার দিয়ে দাও, আল্লাহ দিয়ে দেবে। আমি টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি, শুধুমাত্র চেয়েছি আর রব্বে হাবলি উম্মতি। এ বেরাদার, আমার উম্মত উম্মতিকে আল্লাহ গো আমার হাওয়ালা করে দাও। বিরাদার বন্ধুগণ, দেখেন দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খবর নিয়ে চলল মা খাদিজাতুল কুবরা। আবু তালেব গিয়ে খাদিজাতুল কুবরাকে বললেন, বেটি রে, আল্লাহর নবী বিবাহ করবে ঠিক, তবে টাকা পয়সা ধন সম্পত্তি গরিব মিসকিনের মধ্যে বিলীন করে দিতে হবে। এই খবর শুনে হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, আব্বা হুজুর গো, যদি আল্লাহর নবী মুস্তাফা এতেই রাজি হয়ে যায়, আমিও এক বাক্যে রাজি। টাকা পয়সা ধন সম্পত্তির দরকার লাগবে না, সবই বিলীন করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পত্তি নিয়ে বাজারের মধ্যে করে দিলেন। বেরাদার বন্ধুগণ, আল্লাহর হুকুমে সিচুয়েশন মোতাবেক দিন সময় সাপেক্ষে নবী মুস্তাফার সঙ্গে খাদিজার বিবাহ হয়ে গেল। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। নবীর লাগে মন কান্দে, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। নবীর লাগে মন কান্দে, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুমিব নবীর রওজা রে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও। নবীর লাগে মন কান্দে। সুবহানাল্লাহ হবে না? যাহার লাইগা মা খাদিজা পাগল হইয়াছিল, জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল। যাহার লাইগা মা খাদিজা পাগল হইয়াছিল, জীবন যৌবন ধন দৌলত সবই বিলাইয়াছিল। তারই প্রেমে মন যে আমার, তারই প্রেমে মন যে আমার, হইল পাগল পারারে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও।
যাও নবীর লাগে মন কান্দে আমি যে নবীর দিওয়ানা বন্ধু আমি যে নবীর দিওয়ানা বন্ধু চুমিব নবীর রওজা রে ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগে মন কান্দে উম্মতের লাইগা খোদার দারে করিতেন নবী দোয়া নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া মোদের লাইগা আল্লাহর কাছে করিতেন নবী দোয়া নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া নাই তুলনা মোর নবীজির নাই তুলনা মোর নবীজির এই জগৎ মাঝারে ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগে মন কান্দে আমি যে নবীর দিওয়ানা বন্ধু আমি যে নবীর দিওয়ানা বন্ধু চুমিব নবীর রওজা রে ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগে মন কান্দে আয় বিরাদার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল তন মন ধন দৌলত সমস্ত বিলি করে দিলেন খাদিজা নবীর মহব্বতে আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার এ বিরাদার বন্ধুগণ নবীর মহব্বতে হযরত মা খাদিজাতুল কুবরা যদি নিজের শাম দেশের মালিকানা বিলি করতে পারে তাহলে আমি আপনি নবীর মহব্বতে কবরস্থানের জন্য কেন দিতে পারবো না বিরাদার বন্ধুগণ আমি গতকালকেই বলেছিলাম দেখেন মা খাদিজাতুল কুবরা কেমনি আল্লাহর নবী বললেন খাদিজা সমস্ত ছেড়ে আমার কাছে চলে এসো খাদিজা সব বিলীন করে নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবী খাদিজাকে বলে খাদিজা কি ব্যাপার খাদিজা তুমি আমার জন্য সমস্ত তন মন ধন কুরবানি করে দিলে খাদিজা বলেন নবী গো আমার টাকা পয়সার দরকার লাগবে না যেই নবীর জন্য টাকা পয়সা এসেছে ধন দৌলত কুল কায়নাত সৃষ্টি হয়েছে আমাকে সেই নবীর মহব্বত চাই এ বিরাদার বন্ধুগণ কোথায় আছি মুসলমান আমরা শেষ নবীর উম্মত দিশেহারা পঙ্গু দেখেন বিরাদার বন্ধুগণ আল্লাহর নবী মুস্তাফা খাদিজার বাড়িতে এইভাবে একের পর দ্বিতীয় দিন থাকতে লাগলো বিরাদার বন্ধুগণ 1 মাস 2 মাস ধরে থাকতে লাগলেন খাদিজার বাড়িতে মহব্বতে ভরপুর হতে লাগলো খাদিজার বয়স 40 বছর নবীর বয়স 25 বিরাদার বন্ধুগণ মহব্বতে ভরপুর আল্লাহু আকবার এতটাই
মোহাব্বত ভালোবাসা বাড়তে লাগলো। আল্লাহর নবী যদি কোথাও সফরে চলে যেতেন, মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে থাকতো, কতক্ষণ অবধি আমার মেহবুব আসবে, কতক্ষণ অবধি আল্লাহর দোস্ত বন্ধু আসবে। দরজার কিনারায় দাঁড়িয়ে থাকতো। যখন আল্লাহর হাবিব বাড়ির মধ্যে এসে ঠক ঠক করতেন, খাদিজা গিয়ে দরজা খুলতো। আল্লাহর নবী আওয়াজ দেয়, খাদিজা রে, কি ব্যাপার, তুমি কি ঘুমাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইনি। কেন রে খাদিজা, কেন ঘুমাওনি? নবী গো, আমি নিজের জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন ঘুমিয়ে পড়ি, আপনি এসে যদি দরজায় আওয়াজ দেন, আমি যদি ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, যদি ঘুমিয়ে থেকে যায়, আপনি দয়ার হাবিব কষ্ট পাবেন দরজার কিনারায়। আপনি যদি কষ্ট পান, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ জীবনে আমারে মাফ করবে না। নবী গো, আমি আপনাকে নিজের জীবন চাই।